প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমে মজলুম রহিমা বিবি গো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি নবী রাসূলগণের গৌরবদীপ্ত জীবনী মোবারক ভিত্তিক আলোচনা অনুষ্ঠান সিরাজুম মুনিরা। সিরাজুম মুনিরা অনুষ্ঠানে প্রতি পর্বে আমরা নবী রাসূলগণের গৌরবোজ্জ্বল জীবনী মোবারক উপস্থাপন করে থাকি। যিনি উপস্থাপন করছেন তিনি বাংলাদেশের দেশ বরেণ্য আলেমে দ্বীন, কদর রিসার্চ অ্যান্ড পাবলিকেশনসের তাফসীর ও হাদিস বিভাগের সম্মানিত লেখক ও গবেষক হযরতুল আল্লামা ইমরান হোসেন মাজারী সাহেব। বিজ্ঞ আলোচককে নিরন্তর ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি। সম্মানিত আলোচক, আজকে সিরাজুম মুনিরা অনুষ্ঠানের ১০৮তম পর্ব। গত পর্বে আপনি হযরত আইয়ুব আলাইহিস সালামের গৌরবোজ্জ্বল জীবনী মোবারক আলোচনা করেছেন এবং হযরত আইয়ুব আলাইহিস সালাম মহান আল্লাহর পক্ষ থেকে যে একটি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, তার ৩ স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, তার রাজত্ব চলে গেছে, সেই বিষয়গুলো উপস্থাপন করেছেন। পরবর্তী ঘটনা প্রবাহ আপনার নিকট থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন তাঁর আম্বিয়ে কেরামগণের বরকতময় জীবনী আলোচনা করার সুযোগ দিয়েছেন। শুকরিয়া তান কালাম পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম নিবেদন করছি। দেশ বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা সকলের প্রতি রইল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহর পরীক্ষার সম্মুখীন হলেন, একে একে সব হারিয়ে ফেললেন। ৪ জন স্ত্রী ছিল, ৩ জন স্ত্রী তাকে ছেড়ে চলে গেল। শুধু খেদমতে রইলেন হযরত রহিমা আলাইহাস সালাম। একদিন আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে বললেন, রহিমা, সবই তো শেষ হয়ে গেল এবং সবাই আমাকে ছেড়ে চলে গেল, তুমি কি আমাকে ছেড়ে চলে যাইবা না? বিবি রহিমা চোখের পানি ছেড়ে দিলেন যে, হে আমার প্রাণের স্বামী, আমার নারী জনম সার্থক হবে যদি আপনি স্বামীকে আমি ভালোবেসে আমার জীবন উজাড় করে দিতে পারি। আমি নারী, আমার সার্থক এটাই যে আমি আমার স্বামীর সেবা করে এই জীবন অতিবাহিত করতে পারছি। আমার দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন আমি আমার স্বামীর সেবা করেই যাব। আইয়ুব আলাইহিস সালাম তার কথাটা শুনে এই বিপদের সময় কেহই নেই তার পাশে, চোখে পানি চলে এসেছে এবং মন থেকে এই স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি রহিমার সহায় থেকো। এই যে একটা দোয়া, এবং স্বামীর সন্তুষ্টি নিয়ে যদি কোনো নারী মারা যায়, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করবেন। আলহামদুলিল্লাহ। এটা একটা বিশাল ব্যাপার। যেই নারী তার স্বামীর ব্যাপারে ভালো সার্টিফাই করবে, সেই পুরুষ আল্লাহর কাছে ভালো। সুতরাং আমি আর আপনি, অর্থাৎ স্বামী, স্ত্রী, নারী, পুরুষ একে অপরের সম্পূরক, পরিপূরক। মা রহিমা আলাইহাস সালাম ওনার জীবনী মুবারক থেকে স্বামী ভক্তির যে দৃষ্টান্ত, এটা দিয়ে আমাদের কন্যা সন্তান যারা আছেন, আমাদের বোনেরা যারা আছেন, আমাদের স্ত্রীরা যারা আছেন, আমাদের মায়েরা আছেন, তাদের অনেক শিক্ষণীয় বিষয় মা রহিমার কাছ থেকে আছে, কাছ থেকে, তার জীবন থেকে আমরা নিতে পারি। স্বামী ভক্তির অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। এক পর্যায়ে যখন আইয়ুব আলাইহিস সালামের দেহে এই মাংস পচে দুর্গন্ধ তৈরি হয়েছে, এলাকাবাসী বলছে, রহিমা, তুমি আইয়ুবকে নিয়ে আমাদের এই অঞ্চল ছেড়ে চলে যাও। অথচ এই এলাকাবাসী কিন্তু আইয়ুব আলাইহিস সালামের
প্রজা ছিলেন বিভিন্ন সহযোগিতা তো আইয়ুব আলাইহিস সালাম এবং করেছিলেন। আইয়ুব আলাইহিস সালামের রাজ্যেরই তারা প্রজা হিসেবে ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালাম এগুলো তার বাড়িতে কাজকর্ম করে, তার জমি সম্পদ চাষাবাদ করে তারা জীবিকা নির্বাহ একসময় করতেন। জীবিকা নির্বাহ করেছেন। অথচ আজকে তারা বলছে যে আইয়ুব নবীকে নিয়ে আমাদের এলাকা থেকে চলে যাও। মা রহিমা কোথায় যাবে? তখন তিনি একটা চাটাইয়ের মধ্যে আইয়ুব আলাইহিস সালামের এই শুকায় গেছে তো দেহ মোবারকটা চাটাইয়ের মধ্যে শোয়াইয়া চাটাইটাকে পেঁচাইয়া তিনি স্বামীকে কাঁধে করে নিয়ে গেলেন আরেকটা গ্রামে, এই অঞ্চল ছেড়ে আরেকটা অঞ্চলে চলে গেলেন। দেখেন, স্ত্রীর সকল দায় দায়িত্ব স্বামীর ঘাড়ে বহন স্বামী করতে হয়, স্বামী বহন করে। স্বামীর ঘাড়ে বা স্বামীর দায়িত্বে চলে আসে। আজকে মা রহিমার কাঁধে আইয়ুব আলাইহিস সালামের দেহ বহন করতে হচ্ছে। হ্যাঁ, অন্য গ্রামে যাওয়ার পরে সেই গ্রামেও লোকেরা বলছে যে এই গ্রামে আইয়ুবকে নিয়ে তুমি এখানে থাকতে পারবো না, আমরা তার দুর্গন্ধ সহ্য করতে পারছি না। এমন কঠিন অবস্থা। এমন কঠিন অবস্থা। সেই গ্রাম থেকে তিনি আরেক অঞ্চলে চলে গেলেন। এইভাবে ৭টা অঞ্চল তিনি ঘুরে ঘুরে কোথাও লোক যেখানে লোকালয় আছে, একটা মানুষ হিসেবে তো সেখানে তাকে নিয়ে থাকতে হবে। বাধ্য হয়ে যখন কেউই তাকে কোথাও রাখতে দিচ্ছে না, তাদেরকে থাকার জায়গা দিচ্ছে না, তখন তিনি বাধ্য হয়ে একটা পাহাড়ে, জনমানবহীন পাহাড়ে। দূরে একটা পাহাড় অঞ্চলে তিনি চলে গেলেন। পাহাড়ি অঞ্চলে, পাহাড়ের ভিতরে গিয়ে পাহাড়ের একটা গুহার মধ্যে থাকবেন কোথায়? পাহাড়ে তো আর উপরে থাকা যায় না, বৃষ্টি বাদল রৌদ্র অনেক কিছু। একটা গুহার ভিতরে ঢুকে পরিষ্কার করে কিছু এই গাছের পাতা ইত্যাদি পাতা-লতা দিয়ে একটু বসার ব্যবস্থা করে, শোয়ার ব্যবস্থা করে এখানে আইয়ুব আলাইহিস সালামকে তিনি রাখলেন। যেন জনগণ আইয়ুব আলাইহিস সালামের শরীরের দুর্গন্ধ না পায়। এত দূরে চলে আসলেন লোকালয় থেকে। অথচ মা রহিমা তিনি যে স্বামীকে জড়াইয়া ধরে রাখছেন, তাকে উঠাচ্ছেন, তার সেবা করতেছেন, হ্যাঁ? এই কীড়াগুলো খাচ্ছে, পোকা তিনি ধরে গেছে পোকা শরীরে। ধরে গেছে। তিনি এগুলো পরিষ্কার করছেন। মা রহিমার কিন্তু কোনো দুর্গন্ধ লাগছে না। কারণ মা রহিমা ওই যে প্রেম এমন ভাবে করেছে, প্রেম করেছে আইয়ুব নবী তার প্রেমে মজলু রহিমা বিবি গো, তারা সারা জীবন প্রেম করিল, সারা জীবন তারা সারা জীবন প্রেম করিল, তবুও প্রেম ভাঙল না দরদি, প্রেমের মরা জলে ডুবে না। ও প্রেম করতে 2 দিন, ভাঙতে 1 দিন, করতে 2 দিন, ভাঙতে 1 দিন, এমন প্রেম আর কইরো না দরদি, প্রেমের মরা জলে ডুবে না। তার যে প্রেম, এটা কি প্রেম? এটাও একটা আধ্যাত্ম প্রেম। স্বামী স্ত্রীর প্রেমের ভিতরে যখন সত্যিকার অর্থে স্যাক্রিফাইস। ভালোবাসার বন্ধন এমন ভাবে লেগে গিয়েছে, সব চলে গিয়েছে, অন্য স্ত্রীরা চলে গিয়েছে, বিবি রহিমা কিন্তু আইয়ুব নবীকে ছেড়ে যায় নাই। এখানে সবাই এলাকাবাসী, দুর্গন্ধ গ্রামবাসী দুর্গন্ধে থাকতে পারছে না। অন্যরা দুর্গন্ধ প্রায়, কিন্তু মা রহিমা স্বামীর প্রেমের সুবাতাস পায়, সুঘ্রাণ পায়, নবীর ফায়েজের ঘ্রাণ পায়। এটাই হলো প্রেম। এই প্রেমই বিশ্বময় জগতে আজকে তাদের খ্যাতি। কোথায়? আইয়ুব নবীর বাকি 3 জন স্ত্রীর নাম কেউই হয়তো জানে না, তাদের নিয়ে কোনো আলোচনাও নেই। নেই। কিন্তু একমাত্র হযরত রহিমা আলাইহাস সালাম স্বামী ভক্তির যে প্রতিদান, স্বামীর প্রতি ভালোবাসার যে প্রতিদান, রাব্বুল আলামিন বিশ্বময় তার খ্যাতি, তার সম্মান, সুখ্যাতি ছড়িয়ে রেখেছেন। মা রহিমা আইয়ুব আলাইহিস সালামকে যখন সেবা করতেছিলেন,
একদিন হঠাৎ করে দুইটা কীড়া পোকা আইয়ুব আলাইহিস সালামের দেহ মোবারক থেকে পড়ে গেল। তিনি আইয়ুব আলাইহিস সালাম এই পোকাগুলোকে উঠাইয়া আবার যথাস্থানে দিয়ে বললেন, তোমরা যেও না, তোমাদের রিজিক যে আল্লাহ আমার দেহে রেখেছে। আহ আল্লাহর প্রতি কত বিশ্বাস, মা আত্মসমর্পণ রহিমা হলে এটা সম্ভব। অঝর নয়নে কান্না শুরু করে দিলেন, হে আল্লাহর নবী। এই দৃশ্য দেখে তিনি আর স্থির থাকতে পারলেন না যে এমন আল্লাহতে আত্মসমর্পিত আল্লাহর পয়গাম্বর। তিনি বলছেন যে এগুলোকে তাড়াইয়ে দিও না, আমার দেহে তাদের রিজিক আল্লাহ রেখেছে, তাদেরকে খেতে দাও। এই যে আল্লাহর প্রেমের দৃষ্টান্ত, পাশাপাশি স্বামী ভক্তি, এই নিয়ে জগতে তাদেরকে রাব্বুল আলামিন চিরস্মরণীয় করে রেখেছেন। মা রহিমার কাছ থেকে মানুষ শিক্ষা গ্রহণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রতি আত্মসমর্পণকারী বান্দা হওয়ার শিক্ষা গ্রহণ করার তৌফিক এনায়েত করুন। আমিন। ধন্যবাদ বিজ্ঞ আলোচক হযরতুল আল্লাম ইমরান হোসেন মাজারি সাহেব। দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক ও লেখক হযরতুল আল্লাম ইমরান হোসেন মাজারি সাহেবের নিকট থেকে আজকে আমরা হযরত আইয়ুব আলাইহিস সালাম এবং তার সম্মানিত স্ত্রী হযরত মা রহিমা আলাইহিস সালামের গৌরবদীপ্ত জীবনের উল্লেখযোগ্য একটি ঘটনা আমরা জানতে পেরেছি। আসলে নবী রাসূলগণ সাধারণ মানুষের জন্য অনুসরণযোগ্য। সেই সাথে বিবি রহিমা আলাইহিস সালাম যে স্বামীর প্রতি অধ্যত্ত প্রেম এবং আত্মত্যাগের যে অমর নিদর্শন রেখে গেছেন, সেগুলো বর্তমান নারী সমাজ যদি অনুসরণ করে তাহলে প্রতিটি পরিবারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সময়ের অগ্রযাত্রায় আজকের আলোচনা পর্বের শেষ পর্যায়ে এসে আমরা উপনীত হয়েছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন সোহেল বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।